আমি রেডি হয়ে গেছি, চলো বেরাবো। অনেক দিন বাদে হচ্ছে আজ। স্নান আমার কমপ্লিট। এবার আমি ঠাকুরের পুজো দিতে এসেছি। একটুও ঠান্ডা নেই, একটুও ঠান্ডা নেই, শুধু মাই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজে সকাল 8:30। আমি ঘুম থেকে একটু আগেই উঠেছি, উঠে আমার এক্সারসাইজও কমপ্লিট হয়ে গেছে। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজ হচ্ছে সেই ফ্রাইডে যে আজ হচ্ছে আমার অফিস ডে। ইয়েস, আজ থেকে আমি অফিস জয়েন করছি। প্রায় 10 দিন বাদে অফিস যাচ্ছি। হ্যাঁ, একদিকে যেমন আমার অফিস যেতেও ইচ্ছে করছে না, কারণ যেহেতু এতদিন টানা ছুটি খেয়েছি তো এখন আজকে আমার অফিস ঢুকতে ইচ্ছে করছে না। আবার কোথাও গিয়ে মনে হচ্ছে যাই, অফিসে গেলে হয়তো অনেক গল্প হবে, মজা হবে, অনেক দিন সবার সঙ্গে দেখা হয়নি, আড্ডা দেওয়া হয়নি, সেই সব কিছু হয়নি, তো সেগুলো হবে। তো হ্যাঁ, সামহাও এখন আমার মিক্স ফিলিং কাজ করছে, যে একদিকে আমার যেতেও ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে এতদিন ছিলাম সারাদিন মায়ের সঙ্গে গল্প করতাম, ইয়ে করতাম, তো এইভাবে কাটাতাম, সেইটা এখন খুব মিস করব। আবার এই যে অফিস মানে আবার কোথাও গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ যাই, তাহলে ওদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, অনেক আড্ডা হয়নি, তো অনেক কিছু গল্প বাকি রয়েছে, তো সেই সব হবে। তো হ্যাঁ, এখন আমার দু ধরনের ফিলিং কাজ করছে। তো চলো আজকে অফিস ডে ভিডিওই তোমরা দেখতে থাকো। দিনটাকে শুরুও করে দিয়েছি অলরেডি। আর মা গেছে নিচে ময়লা ফেলতে। এই দেখো, এসে দেখছি আমার এই গোলাপি রঙ্গন গাছ, যেটা আমাকে অফিসেরই একজন গিফট করেছে। গাছটা ধুলো হয়ে গেছে, আসলে এতদিন ছিলাম না তো, জল ঠিক মতন পড়েনি, ঠিক মতন কি জল পড়েইনি, যেটুকুন বৃষ্টির জল পড়েছে সেটুকু। এসে দেখছি কুঁড়ি এসেছে, দেখো এই একটা, আরেকটা কোথাও দেখলাম, এই যে এইদিকে একটা, দুখানা কুঁড়ি এসেছে। মানে এতদিন জল না পড়ার পরও যে এত সুন্দর কুঁড়ি আসবে এটা আমার ভাবিনি। এতদিন তো টানা জলই দেওয়া হয়নি, প্রায় 10 দিন, তারপরও কুঁড়ি এসেছে। যাওয়ার আগে পর্যন্ত কুঁড়ি ছিল না, এসে দেখছি কুঁড়ি এসেছে, বেশ ভালো লাগছে। তার কি জল না দিলে এত তাড়াতাড়ি কুঁড়ি আসে, এটা আমার জানা ছিল না, এটা আমাকে দেখতে হবে। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও বসি একটুখানি। হ্যাঁ, আর সেটা হচ্ছে এইটা। গোটা দিল্লি বৃন্দাবন যা যা ঘুরেছি সমস্ত ঘুরে আমি কিচ্ছু কিনিনি। আমি বাড়ি থেকেই প্ল্যান করেছিলাম যাব যখন আমি এটা কিনবো। আমার একটা তাজমহল আছে, যদি তোমরা দেখো যে ওই ধারে একটা আছে, সেটা ভেঙে গেছে, বাট এইটা আমি কিনে এনেছি, যেটা মানে এত ভালো লেগেছে আমার, এত ভালো লেগেছে। দেখো কি সুন্দর না পুরো ব্যাপারটা। দাঁড়াও ভালো করে আলোতে দেখাই। দেখো গোটা ব্যাপারটা কি সুন্দর, এখানে ব্যারিকেড করা, মেঝেতে কাজ করা, অসাধারণ লেগেছে আমার এই তাজমহলটা। আর এটা আমি আমার নিজের জন্য কিনে এনেছি, আমার এত ভালো লেগেছে। পুরোটা মার্বেল ডাস্ট করে করা, ওই জন্য তোমার হাত ধরলেই হাতটা ধুলো ধুলো হয়ে যাচ্ছে। পুরোটা পাথর কেটে 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 বানানো। আমার দিল্লিতে যাওয়ার আগে থেকে এই প্ল্যানটাই ছিল, ওই যে তাজমহলটা, ওটা আমার গিফটিং পারপাসে পাওয়া, বাট ওটা ভেঙে গেছে। প্রায় বহু বছর হতে গেল, ওটা 8 বছরের ওপর তো হতেই গেল, তো ওটা ভেঙে গেছে। তো ওই জন্য আমার এবার ইচ্ছা ছিল, আমি যখন নিজে দিল্লি যাচ্ছি, আমি কিছু নিই বা না নিই, একটা যে এটা তো আমি নেবই। তো আমি কিচ্ছু কিনিনি গোটা দিল্লি জুড়ে, শুধু এটা কিনেছি। আর আমার অফিসের দুটো মানুষের জন্য সেম জিনিস নিয়ে এসেছি, বাট এত বড় তো নিয়ে যেতে পারবো না অফিসে, একটু মিনিয়েচার ভার্সন, মানে এটা থেকে জাস্ট একটা সাইজ হয়তো ছোট হবে। আর এটাই মানে আমি দোকানে গিয়ে যেটা সবচাইতে বড়, এটা হচ্ছে ওই দোকানটাতে আমি যে দোকান থেকে কিনেছি সেখানে সবচাইতে বড় এই সাইজটাই ছিল। তো আমার জাস্ট গিয়ে চোখে এটাই পড়ে, আমি আর কোনো সাইজের দিকে তাকাইনি। আমার গিয়ে যখন চোখে এই সাইজটা পড়েছে, আমি বলছি আমি সবচেয়ে বড়টাই নেব, এত ভালো লেগেছে। তো হ্যাঁ, গোটা দোকান থেকে এই তাজমহলে যেটা সবচেয়ে বড় ছিল এই দোকানটাতে, সেইটা আমি নিয়ে এসেছি। ওখানে এগুলোর না প্রচুর চাহিদা, সবাই কিনছে। ইভেন তোমার যেগুলো অরিজিনাল শ্বেত পাথর কেটে, এটা তো অরিজিনাল শ্বেত পাথর না, মানে পাথর মার্বেল অবশ্যই, কিন্তু শ্বেত পাথর যেটা, সেটা অরিজিনাল যেটা কেটে বানানো, সেগুলো প্রায় এই সাইজগুলোর দামই লাখ টাকার ওপর চাইছিল। তো অত বাজেট নেই ভাই, একটা তাজমহল কিনবো লাখ টাকা দিয়ে। তো হ্যাঁ, এটা আমি আমার জন্য কিনে এনেছি। এটা আমি আপাতত এখানটাতে প্লেস করেছি, যদিও এখানটা খুব মেস হয়ে রয়েছে, এটাকে ক্লিন করতে হবে। আমি 2 দিন সময় পাইনি, আশা করছি সানডের মধ্যে এটাকে আমি ফুল ক্লিন করে নিতে পারবো। তো হ্যাঁ, এটা আপাতত এরকম রেখেছি, ব্যাপারটাকে একটু ইগনোর করো, আমি সানডেতে ফুল ক্লিন করে একটু সুন্দর করে সাজিয়ে রাখবো। ভালো জামা সোয়েটার বাদ দিয়ে বার করে দেবো।
আরে ওটাই তো বলছি, ওগুলো তো তুমি দোকানে দেবে তো, ওগুলো বাদ। হ্যাঁ ওটা বাদ দিয়ে বাইরে বাকি বার করে দেবো। না এটা দি, এটা কাচবে তো, এটা দি, এগুলো সব এখন বার করি কি কি কাচবো। এই সোয়েটারটাও দিয়ে দেবে এখনই, সাদা পুরো কালো হয়ে গেছে। এইটার তো সবচেয়ে করুণ অবস্থা হয়েছে আমার এইটার। আমি এত পরেছি এই সোয়েটারটাকে, এত ভাল লাগছিল, যেটার সঙ্গে সব ড্রেসের সঙ্গে এটা খুব ভাল লাগছিল। এইটা এইটা সব ঢুকে যাবে। ও তাহলে আর দিচ্ছি না। আর এই কটা রইলো। ও এইটার প্যান্টটা তাহলে দিয়ে দিই। হ্যাঁ প্যান্ট তো পরিসিনি, আমি পরিনি কি, এটার সঙ্গে এগুলো দিয়ে পরলাম না রাম মন্দিরে, এই রাম মন্দির প্রেম মন্দিরে। হ্যাঁ তো এই কটা এখনো রয়েছে। এইটা এইটা আর এইটা হচ্ছে ইয়েতে লন্ড্রিতে দিতে হবে ড্রাই ওয়াশের জন্য। এটা ড্রাই ওয়াশ করেই পরেছিলাম, পুরো একদম চটকে চচ্চড়ি করে দিয়েছি একে আমি। তো একটা আর এটা হচ্ছে ড্রাই ওয়াশে যাবে। আগে এই ট্রলিটা ফাঁকা হবে, তারপর ওই ট্রলি খোলা হবে। ট্রলিগুলোরে যা করুন দশা করে ছেড়ে দিয়েছে, এটাকে মুছতে হবে বাবা। চলো এই এটাও কি আজকে দিয়ে দেবে না রেখে দেবে এখন? তা নাও নিয়ে নাও, এটাও কালচে হয়ে গেছে, এটাও দিয়ে দিতে। তো চলো আমি স্নানে যাই। স্নান আমার কমপ্লিট। এবার আমি ঠাকুরের পুজো দিতে এসেছি, কিন্তু পুজো দেওয়ার আগে যেটা তোমাদেরকে আমি দেখাবো সেটা তো আমি ব্যাক ক্যামেরা করে দেখাই, নাহলে বুঝতে পারবে না। সেটা হচ্ছে এইটা, যেটা কিনা আমি হচ্ছে ওই বললাম না একটা কয়েন পেয়েছি আর কিছু প্রসাদ পেয়েছি ওই বৈষ্ণব দেবীর মন্দিরের থেকে। তো এই হচ্ছে সেই কয়েনটা, এই যে বৃন্দাবন থেকে কয়েন পেয়েছি, এই বৈষ্ণব দেবীর কয়েন। তো এটা কোথায় রাখবো, এটা এই ঠাকুরের আসনেই ঠাকুরের পায়ের সামনে কোথাও একটা রেখে দেবো। দাঁড়াও আর তো এইটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের এই পায়ের সামনে, এখানটাতে রেখে দিই, এখানে থাক। আমি রেডি হয়ে গেছি, চলো বেরোবো। অনেক দিন বাদে হচ্ছে আজ এই টাইমে বাড়ি থেকে বেরোচ্ছি অফিস যাওয়ার জন্য। বাড়ি থেকে বেরিয়েছি এর আগে, ওই যেদিন ঘুরতে যাচ্ছিলাম মনে হয় এরকম টাইমেই বেরিয়েছিলাম। তো আজ আবার অনেকদিন বাদে বেরাচ্ছি অফিস যাওয়ার জন্য। তো চলো বেরোই। নিচে কাকুও চলে এসেছে, কাকু অনেকদিন ছুটিতে ছিল, তো আজ থেকে তারও ডিউটি শুরু হয়েছে, নিচে দাঁড়িয়ে আছে। এখানে না একটুও ঠান্ডা নেই, একটুও ঠান্ডা নেই, শুধু মা এই কচকচ করবে বলে স্টোল হুডি এইসব নেওয়া, আদারওয়াইজ না এই হালকা স্টোলটা নিয়ে চলে আসাতে একটুও ঠান্ডা লাগছে না। তবে বলছে তো নেক্সট উইকে নাকি ঠান্ডা পড়বে, আবার মাঝে মাঝে এরকম নাকি বলছে। একটুও ঠান্ডা নেই বাইরে, জানো, শুধু স্টোলটাকে চাপিয়েই চলে আসো। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর হচ্ছে মা আমার ডিনার নিয়েও চলে এসেছে। জল দিলে না তো, আমাকে কাঁটা চামচ দেবে। হ্যাঁ আর আজকে আমার ডিনার দাঁড়ানো, জলটা নিয়ে আসো দেখিয়ে দিই। রাখো। তো এই হচ্ছে আমার ডিনার আজকে, চাউমিন, যেটা ফুল হোমমেড চাউমিন, ডিম পেঁয়াজ বেশি করে সস, সোয়া সস, টমেটো সস সব দিয়ে একখানা চাউমিন। তো অনেক দিন বাদে আজকে আমি বাড়ির তৈরি চাউমিন খাবো। যেরকমটা বলেছি বছরের শেষ, তাই আর এখন ওজনটা দেখছি না, ডেফিনেটলি দেখবো কাল বা পরশু থেকেই দেখবো, মানে ওয়েটটা একবার চেক করে নেবো, তারপর কিভাবে কি মেনটেন করতে হয় সেটাও দেখবো, দেখে একদম শুরু করবো 2 জানুয়ারি থেকে, মানে নেক্সট উইক থেকে শুরু করবো। ভুলভাল খাচ্ছি মানে খুব যে বাইরের খাবার খাচ্ছি সেটা নয়, যেটুকুন খাবার খেয়ে নিয়েছি আর এই একটা, আর হয়তো 1 জানুয়ারি বা 31 একটু বিরিয়ানি খাবো ইচ্ছা আছে, বাস এটাই। তো চলো এখন গরম গরম, অনেক দিন খাইনি, এখন গরম গরম ইয়ের সাথে এটা খাই, মানে গরম গরম চাউমিন খাই। একটা ফোন আসছে তাই দেখছি কে ফোন করছে, খেয়ে নি তাড়াতাড়ি। সমস্ত সোনা গয়না নিয়ে বসেছে, এই যে এখানে 4টি সোনা গয়না সব নিয়ে মা বসেছে। কেন কিনা এখন আমাকে পরাতে হবে, আমার হাত কানের গলা সব খালি হয়ে রয়েছে, তো মায়ের দাবি এগুলো এখন আমাকে পরতে হবে, কিন্তু আমার মোটে পরার ইচ্ছে নেই এখন, কালকে সকালে পরবো। না মা সকালে আমি টাইম পাই না মা, ভাল লাগছে না উঠতে। না মা একটুখানি অনেকক্ষণ লাগবে। লাগবে না, এসো 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 এসো, সকালে আমি টাইম পাই না। আগে হাতেরটাও পরবো না, শুধু কানেরটা পরবো। এসো এসো এসো, কানেরটা ওর, তাহলে কানেরটা পরে নি শুধু। তাহলে এগুলো কি বাস্তবন্দি করে রাখার জন্য? মামা ভালো লাগে না। আজকে যে আমাকে কি ঘুমে পেয়েছে আমি জানি না, আমি খাবার দাবার খাওয়ার পর যে শুয়েছিলাম আমি ঘুমিয়েই পড়েছিলাম, মা আমাকে কোনো রকমের টেনে তুললো, আর
তুলে আমি উঠে গিয়ে ব্রাশ করলাম, করেই আমি চলে এসেছি শুতে। আমার মাথা আর কাজ করছে না, ঘড়িতে এখন 10টা 10 মতন বাজছে। আমি জানি না কেন আজকে আমার এত ঘুম পেলো। আমার মনে হয় ঘুমটা প্রপার অনেক দিন ধরেই হচ্ছে না। আর হচ্ছে তোমার কি বলে, আর যেহেতু আজকে সারাক্ষণ অফিস কম্পিউটারের দিকে একভাবে তাকিয়ে থাকা, তো সব কিছু মিলিয়ে ঘুমটা বেশি পেয়েছে। তো আমি আজকে আর কথা বাড়ছি না, ভিডিওটা এইটুকুনি রাখছি, এখানেই শেষ করব। জানি না ছোটো হলো কি বড় হলো, ফ্রুটের চেক করার মতনও শক্তি আমার আর শরীরে নেই, আর এডিট করার মতনও শক্তি আমার আর নেই। আমি জাস্ট ঘুমিয়ে পড়বো। কালকে সকালে যা হবে, যেভাবে পারবো যত তাড়াতাড়ি সম্ভব সেভাবে এডিট করব, এক্সারসাইজ করব, যা যা করার কাল সকালে করবো। বাট আজকে আমি আর পাচ্ছি না, আমি এখনই ঘুমাবো। তো এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো, কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকাল সকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তো প্লিজ 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 ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কাল সকালে একটা নতুন ভিডিওর সাথে।